আমাদের একটা আফসোস আসলে সবসময় রয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা এমন একটি নেতৃত্ব বা এমন একটি নেতা তৈরি করতে পারিনি যাদের কথা শুনলে আতঙ্কে হচ্ছে যে ভারত কাঁপবে। কারণ যখনই খুশি তারা হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত থেকে আমাদের বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে যে হত্যা করে ভারতের সীমান্তে অথবা বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে দিয়ে যায়। এ ধরনের নানা কাহিনী আমরা অনলাইনে দেখি। কিন্তু আমরা দেখি যে তাদের বড় শত্রু হচ্ছে যে পাকিস্তান, কিন্তু তাদের বড় শত্রু হচ্ছে যে চায়না। কিন্তু কয়জনকে তারা হত্যা করে এভাবে তাদের সীমান্তে ফেলে দিয়ে যেতে পারে। পাকিস্তানকে তারা হচ্ছে যে পাকিস্তানকে জমের মতো ভয় পায়, সেই সাথে চীনকেও তারা হচ্ছে যে জমের মতো ভয় পায়। চীন গত কয়েক বছর আগে তাদের 20 জন বিএসএফের সদস্যকে তারা হচ্ছে যে বর্ডার যারা দায়িত্বে ছিল তাদেরকে হত্যা করেছে, কিন্তু এর পরিবর্তে তারা সেটার প্রত্যুত্তর দিতে পারেনি। কিন্তু আমাদের দেশের মানুষকে সহজ সরল পেয়ে এবং সেই সাথে আমাদের দুর্নীতিগ্রস্ত নেতারা যারা কোনো নেতৃত্ব সৃষ্টি করতে চায়নি, তারা সাথে লুটপাটের রাজনীতির সাথে সবসময় জড়িত ছিল, সেই নেতাদের কারণে তারা সবসময় কিন্তু এই সুযোগগুলো পায় এবং বাংলাদেশের নিরীহ যে কৃষক যারা আছে তাদের জমিতে কাজ করে বর্ডারের সাইডগুলোতে তাদেরকে তারা ধরে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে গুলি করে হত্যা করে। একটা মানুষ যখন তার ফ্যামিলি থেকে চলে যায়, তার পুরো ফ্যামিলিটা তখন সেখানে হচ্ছে অসহায় হয়ে পড়ে। বাংলাদেশে কখন সে নেতা জন্মাবে যার কথা শুনলে আতঙ্কে হচ্ছে যে ভারতে একটা আতঙ্ক সৃষ্টি হবে, ভারতকে সবসময় দৌড়ের উপর রাখা যায়, এই ধরনের একটি নেতা এখন আমাদের দরকার। যদিও বর্তমান সরকার আসলে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে এবং ভারতকে চাপে রাখার জন্য, আশা করি তারা সফলতা অর্জন করবে।